আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি বিশ্ববাসীর সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে কামতত্ত্ব কীরকম, যে কেউ কামকে প্রেমে পরিণত করেছে, আবার কেউ প্রেমকে কামে পরিণত করেছে। তো আমি আজকে কবির ভাষায় যে কথাগুলো বলবো সেই কথাগুলো হলো, আমরা কামকে প্রেমে পরিণত করব। সেটি হলো কেমন, যে গুরু প্রেম, মুর্শিদ প্রেম, রাসূল প্রেম, আল্লাহর প্রেম। যদি আমরা এই প্রেমে মজতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তাই প্রেমতত্ত্ব থেকে আমি ছোটোখাটো একটা কিছু বলে এরপরে আমি কামতত্ত্বে কিছু কথা বলবো। সেটি হলো, কাঁচা মাটি ইটের ভাটায় পুইরা হইল যাওয়া, সেই যাওয়ারে আরও পুরে আয়না গেল পাওয়া। মানব দেহ কাঁচা মাটি, প্রেম আগুনে পুইরা খাটি, ৭০,০০০ পর্দা কাটি নিজের আয়নায় দেখিয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি। একই রূপে তিনজন তিনি, আল্লাহ নবী আদম হইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বিজ্ঞানেরও সাধ্য নাই রে, সত্য সাধু ধরো যাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চেনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। লক্ষ জনম ধন্য হইল, আমি শামীমকে দেখাইল, গাউসুল আজম আরশাদ আইল, হাওলাপুরীর গর্ব হইয়া। তো আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ সিংহের গাঁও তার বাড়ি। তিনি মস্ত বড় এক জ্ঞানী লোক। তিনি অনেকগুলো বই রেখে পৃথিবী ত্যাগ করছেন। তিনি কামতত্ত্বের কিছু কথা বলে গেছেন। আমি সেখান থেকে অল্প একটু অংশ আপনাদেরকে শোনাবো। সেটি হলো, যারে দিয়া পয়দা হলে তারে তোমরা কেন ছাড়ো, যে পুঁজিতে হয় রে ব্যাপার, চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন সাধে মরো। লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে। লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে বিষয়টা কি? যে জ্ঞানীগুণীদের বুঝতে বাকি নাই, সেই মায়া নদীটাই হলো নারী। বাহ্যিক জগতের যে নারী, সেই নারীই হলো মায়া নদী। তো লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে। এবারে বলা হলো যে তারে চিনিলে এবার আপন সাধে মরো, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে। তো আমার ধন আমি পরকে দিয়ে আমি যাইতেছি ভিখারি হয়ে। কেন বাবা, আমরা এমন কেন হব? তো এই বিষয়ে আমি কিছু কব। তো সেটি হলো, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে যে বইটি, সে বইটি থেকে বলবো ইনশাল্লাহ। জেতাই যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে ৪৬ লক্ষ জীব ডুবে অন্ধকারে, দুই একটাতে টিকবে কিনা সেই পুলসিরাতের পারে। প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া, লিখি কত লেখা খাতায়, ধ্বংস করি নিজেরে। উর্বরতা মরার জমিন, জেতায় যাইয়া হয় চিরঋণ, এক বীজেতেই ১০ মাস ১০ দিন, দেখ না বিচার করে। মরা ডাকাত যাহার গড়ে, চেতন গুরু জেনা ধরে, সেই ডাকাতে গিল্লা খাইল কচি বুড়া যুবকেরে। মরার কাছে যে মরেছে, সেই মরায় হার মেনেছে, ডাকাতি রয় দূরের কথা, বাঁচতে পারে কেমন করে। শামীমে কয় আমার গুরু, নতুন জীবন হইল শুরু, মরার উপর গিয়া মরে, যদি মরার দরকার পড়ে। তো এই যে কথাটা বলা হয়েছে, যে মরার উপর গিয়া মরে, যদি মরার দরকার পড়ে। তো আমি যদি একজন সাধক হয়ে থাকি, তাহলে সেই মরা নদী যে নারী বা বিবি বা স্ত্রী, তাহলে তার উপরে গিয়ে আমাকে মরতে হবে। যদি আমি না মরি, জীবিত থাকি, তাহলে আমি সেখানে মরতে হবে। তো একটা মরা হলো নিজেকে বাঁচানো, আরেকটা মরা হলো নিজেকে ধ্বংস করা। আচ্ছা, এবার আরেকটি আলোচনায়, আল্লাহ খুঁজে নারীর কাছে তলদেশে যাইয়া
আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে, তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার, নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার। আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা করে খায়। রূহ সুস্থ থাকবে কিসে সেই খবর নিল না, রূহ সুস্থ থাকবে কিসে সেই খবর নিল না। শামীমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে। শামীমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে। পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া। তো জানি না একমাত্র জ্ঞানীগুণীরা এই কথার মূল্যায়ন করবে, কিন্তু জানি না যারা এই সম্বন্ধে বোঝে না হয়তো তারা উল্টাপাল্টা বলতে পারে। তবে দোহাই লাগে উল্টাপাল্টা বলবেন না, অবশ্যই বোঝার বিষয়, আমরা বুঝতে চাই, আমরা কখনো গীবত করব না ইনশাল্লাহ। আরেকটি আলোচনায় যাই। তরিকতের নাম ফাটাইয়া নারীর ফাঁকে ঘুরে ফিরে, নারীর কাছে আল্লাহ নাকি নাবির নিচে বসত করে। নাউজুবিল্লাহ, ব্যাককলের বাচ্চা ব্যাককল, মরলেও কি হবে না আক্কল। নাবির নিচে অন্ধকার সকল, যেথায় শয়তান বসত করে। যার দরকার শয়তানি শক্তি, অন্ধকারে নারীকে ভক্তি, সেখানে নাই আলোর শক্তি, তারাই দেহের পূজা করে। যার দরকার শয়তানি শক্তি, অন্ধকারে নারীকে ভক্তি, সেখানে নাই আলোর শক্তি, তারাই দেহের পূজা করে। কালবে বসত করে যায় সেই সিদরাতুল মুনতাহায়, থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে। কালবে বসত করে যায় সেই সিদরাতুল মুনতাহায়, থাকেন আল্লাহ দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে। মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকে ভক্তি করি তবেই পাব মুক্তির পারে। মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তির পারে। লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি, অসাধু বেশ ধরিয়াছে তিনি, কত মানুষ নষ্ট করে। লাল পানি সাদা পানি পীর ফকির খাইছে জানি, অসাধু ভেষ ধরিয়া তিনি কত মানুষ নষ্ট করে। মাটির দেহ পীর ছোড়তে তিনি আমার মা হয়েছে, সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে। মাটির দেহে পীর ছোড়তে তিনি আমার মা হয়েছে, সেই চরণে বেহেস্ত আছে রুহের জগতে সেই বাবারে। শামীম আলী বলে যায় তরিকাদের হাত বোলায়, নারীর কাছে শয়তান রয়, মুকরুমে আদম দেহ গড়ে। শামীম আলী বলে যায় তরিকাদের হাত বোলায়, নারীর কাছে শয়তান রয়, মুকরুমে আদম দেহ গড়ে। তো এই কথাটি যদি আপনারা বুঝে থাকেন ইনশাল্লাহ, আর না বুঝলে যদি কেউ পরামর্শ করেন তবে ইনশাল্লাহ আমি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। কামকামিনী রসাতলে যে না বোঝে জ্ঞানের বলে, কামকামিনী রসাতলে যে না বোঝে জ্ঞানের বলে, অবুঝ হইয়া রইল তিনি আল্লাহ খোঁজে নাভির তলে। আয় বাবা ভণ্ড পিরালি, মাল গোদাম সবই খালি, ভক্ত নারী কুজ্ঞান দিলি, বিশ্বাস করে আইলো বলে। ঝাঁকি দিয়া নেকি কামায়, মা বোন
বোঝে না সেথায় নিজের ধন, যেথায় সেথায় আনন্দ পাইয়া দিল ঢেলে। 46 লক্ষ 1 ফোঁটাতে, 11 কোটি 4 লাখেতে, 24 ফোঁটা 1 চান্সেতে দিলাম আমি নরকে ফেলে। 46 লক্ষ 1 ফোঁটাতে, 11 ফোঁটা 4 লাখেতে, 24 ফোঁটা 1 চান্সেতে দিলাম আমি নরকে ফেলে। কাম কামিনী কামের জোরে, আল্লাহ থাকে বহুদূরে, অমূল্য ধন নষ্ট করে যেতে হয় সেই অকুলে। শামীমে কয় আমি নারী, দেহ লইয়া ঘুরি ফিরি, দেহ মাঝে পরম যিনি, তিনি পুরুষ প্রেম বলে। হে আমার ধার্মিক ভাইয়েরা, হে আমার সাধক ভাইয়েরা, হে আমার দরুদি ভাইয়েরা, আজকে কবির ভাষায় যে কথাগুলো বলা হলো, তো বলতে গিয়ে আমার ভালো লাগলো, কিন্তু আপনাদের শুনতে গিয়ে বুঝতে গিয়ে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আমরা বুঝে শুনে চলবো, যেভাবে সেভাবে আমরা চলবো না। যার মুর্শিদ আছে তার মুর্শিদের সাথে বুঝ পরামর্শ করে চলবেন, যেন আমরা কুপথে না যাই এবং পর নারীর দিকে লিপ্সা না করি, আর নিজের স্ত্রীকেও যেন হিসেব মতো তার সাথে চলি। আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।